আজকে বায়াত হইলাম কোথায়? সে মানিকগঞ্জ দরবার শরীফ। আমার শায়েখ ও মুর্শিদের হাতে হাত দিয়া যেদিন বায়াত মুরিদ হইলাম, এই বায়াত মুরিদ হওয়ার পর আর বায়াত মুরিদ হওয়ার আগে মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, পরনে জুব্বা ছিল না, মেসওয়াক ছিল না, দস্তরখানা ছিল না, পাগড়ি ছিল না। সুন্নতের তাবেদারি করি নাই, ফরজের তাবেদারি করি নাই। নিজের খেয়াল খুশি মতে জীবনটাকে পরিচালিত করেছি। নিজের খেয়াল খুশি মতে যখন যা মনে হচ্ছে তাই করছি। আল্লাহর ওলির হাতে যেদিন থেকে বায়াত মুরিদ হইছি, আল্লাহর ওলি বলেছে, বাবা সকাল সন্ধ্যা 2 বেলা জিকির করো, 21 মিনিট 21 মিনিট 42 মিনিট। কি জিকির করবা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল সন্ধ্যা এই মাওলার নামের জিকির করো। এরপরে দেখো জিকিরের থেকে কি বের হয়, কথা ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে বায়াত মুরিদ হওয়ার পরে আমরা যখন নিয়মিত জিকির করা শুরু করলাম, জিকির করতে করতে দেখি কিছু বের হইতাছে আর কিছু জমা হইতাছে। সুবহানাল্লাহ কোন? কি বের হইতাছে আর কি জমা হইতাছে? জীবন থেকে খারাপ জিনিসগুলা বাইর হইতাছে আর ভালো জিনিসগুলা জমা হইতাছে, কথা ঠিক কিনা? আপনার ঘরের মাঝে সোফা আছে, পালং আছে, ফ্রিজ আছে, এই ড্রেসিং টেবিল আছে, ওয়ার্ডরোব আছে। এখন এর মাঝে কি আর কিছু ঢুকাইতে পারবেন? যদি নতুন কোনো যদি সামানপত্র কিনেন, যদি ওখানে যদি রাখতে চান, তাহলে কিছু না কিছু জিনিস সরানো লাগবে, কথা ঠিক কিনা? আমার ঘরে একটা খাট আছে, আমার একটা খাটের দরকার। এখন যদি চিন্তা করি খাট আর একটা ঢোকামো, ওই খাটের উপরে কি খাট থম দেব? তাহলে ওই খাটটা বের করে নতুন খাটটা আবার ঢোকাইতে হবে, কথা ঠিক কিনা? ঠিক তদ্রুপ আমার এই কলবের মাঝে নাফাকিতে ভরা ছিল, নাফাকিতে ভরা ছিল। যখন যা মনে চাইছে নফসের গোলামি করেছি, আল্লাহর গোলামি করি নাই। কার গোলামি করেছি? নফসের গোলামি করেছি, আল্লাহর গোলামি করি নাই। যেদিন আল্লাহর ওলির হাতে বায়াত মুরিদ হইছি, সেদিন চিন্তা করলাম, ভাবনা করলাম যে না, নফসের গোলামি করে তো কখনই আল্লাহকে পাওয়া যাবে না, নফসের গোলামি করে কখনই রাসূলকে পাওয়া যাবে না, নফসের গোলামি করে কখনো আল্লাহ রাসূলকে জয় করা সম্ভব হবে না। অতএব আল্লাহকে রাসূলকে জয় করতে গেলে কি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহর গোলামি করা শিখাইলো কে? আল্লাহর কুতুব, কথা ঠিক কিনা? আল্লাহর কুতুব আল্লাহর গোলামি করা শিখাইছে। যখন বেপথে ছিলাম, বে লাইনে ছিলাম, উল্টা পাল্টা লাইনে চলছি, কেউ তো কোনোদিন বলে নাই যে নামাজ পড়ো, কেউ তো কোনোদিন বলে নাই যে জিকির করো, কেউ তো কোনোদিন বলে নাই যে মাথায় টুপি দাও, কেউ তো কোনোদিন বলে নাই যে দাড়ি রাখো, কেউ তো কোনোদিন বলে নাই জুব্বা পরো। আল্লাহর ওলিও বলে নাই। আল্লাহর ওলি বলছে যে সকাল সন্ধ্যা জিকির করো। সুবহানাল্লাহ কোন? জিকির করছি, যেভাবে করার ছিল সেভাবে করতে পারি না। ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর ওলির সোহবতে যাওয়ার পরে লাভ হইল না লস হইল? লাভ হইছে না? আমার আপনার দরদি মুর্শিদ কাবলা কি বলছে যে সকাল সন্ধ্যা কি করো? জিকির করো। নান্য কিছু কইছে? এই জিকির করতে 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 আছে, জিকিরের থেকে কি বের হইল? নামাজ বের হইল, রোজা আইলো, হজ আসলো, যাকাত আসলো,